नमस्कार बंधुरा। तो आज আমি একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। বাঁধাকপির দারুণ একটি রেসিপি, একদম ইউনিক আর খেতে কিন্তু দারুণ হয়। তো এর জন্য আমি এখানে একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি। এবার বাঁধাকপির পাতাগুলিকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। পাতাগুলি যেন ছিঁড়ে না যায়, খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি অনেকগুলি পাতা ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, তো সবগুলি পাতা সাইডে রেখে দিলাম, দিয়ে একটা নিয়ে নিয়েছি। এরপর এর সামনের দিকটা এভাবে অল্প কিছুটা কেটে বাদ দিতে হবে। এখানটা অনেকটাই মোটা এর ডাঁটাটা, না হলে না এটা ফোল্ড করা যাবে না, ভাঁজ করা, এই জন্য কিছুটা এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে সব পাতাগুলির কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে একটু অসুবিধা হচ্ছিল, তাই এইভাবে মুড়ে কাটলে একটু তাড়াতাড়ি কাটা হচ্ছে। এইভাবে দেখুন অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এখানে আমি সবগুলি কেটে নিয়েছি। এই দেখুন, এবার এগুলি রেখে দিচ্ছি। এখানে একটি বাটির মধ্যে ডাল নিয়ে নিয়েছি, এটা হচ্ছে অড়হর ডাল। আর আছে আদা আর কাঁচা লঙ্কা, এটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভেজানো ডাল। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে, এগুলি আমি পেস্ট বানিয়ে নেব। তো এখানে ডালের পেস্ট বানিয়ে নিয়েছি, আর এখানে মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখুন, এবার এগুলি সাইডে রেখে দিচ্ছি। এখানে পাতাগুলি নিয়ে নিয়েছি বাঁধাকপির, এবার বাকিগুলি সাইডে রেখে দিলাম। একটি পাতা নিয়ে নিয়েছি। এবার এখান থেকে ডালের পেস্ট অল্প নিয়ে এই পাতার মধ্যে এভাবে লাগাতে হবে। পুরো পাতার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এবার এই পাতাটিকে এভাবে মুড়ে দিচ্ছি, এর উপরে একটু লাগিয়ে দিচ্ছি, তাহলে এটাকে আটকানো যাবে। এভাবে লাগিয়ে এটাকে মুড়ে দিচ্ছি। তো দেখুন খুব সহজে আটকে গেছে, ডাল দিয়ে এটা আটকানো হয়ে গেল। এই দেখুন একটা হয়ে গেছে, রেখে দিলাম। একই রকমভাবে আরেকটি বানিয়ে দেখাচ্ছি। পুরোটা ডাল লাগিয়ে নিলাম, এভাবে মুড়ে দিলাম, আবার ডাল লাগিয়ে দিলাম, আবার মুড়ে দিলাম, এর উপরেও ডাল লাগিয়ে দিচ্ছি, দিয়ে ফোল্ড করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে এটা আটকে যাচ্ছে। এভাবে সবগুলি বানিয়ে নিয়েছি। দেখুন, এবার আমি গ্যাসে চলে যাচ্ছি। এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার এখানে ফড়ঙে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা। মশলা পেস্টের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দেয়া আছে, তাই আমি একটাই লঙ্কা দিলাম। এবার এগুলো একটু ভেজে নেব, যতক্ষণ না এর থেকে একটু খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার এর মধ্যে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম, হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ অনেক ছিটকাচ্ছিল। এবার এগুলি একটু ভেজে নেব। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো 1/2 চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। অল্প জল দিয়ে দিলাম। এবার মশলাটিকে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলা থেকে তেল ছাড়ছে। এখন দিয়ে দিলাম অল্প চিনি, নিরামিষ রান্নায় চিনি দিলে খেতে ভালো হয়। ভালোভাবে মিক্স করে নিলাম। মশলা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা এখানে গরম জল বা এমনি ঠান্ডা জলও দিতে পারেন। তো আমি ঠান্ডা জল দিয়ে দিলাম, 1 বাটির মতো জল দিয়ে দিয়েছি। আর একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আমি একবারেই সব জলটা দিয়ে দিচ্ছি, পরে আর দেব না। এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। গ্যাস এখন লো ফ্লেমে আছে। এবার এর মধ্যে একটি ছাঁকনি বসিয়ে দিচ্ছি, দুধ ঢাকা দিয়া ছাঁকনি যে হয় না, সেগুলি বসিয়ে দিলাম। আপনারা এখানে ছেদযুক্ত যেটা প্লেট হয় সেটাও দিয়ে দিতে পারেন। এবার এর উপরে এইভাবে রেখে দিচ্ছি যে পাতুরিগুলি বানিয়েছিলাম বাঁধাকপির, সেগুলি সব একবারেই হয়ে যাবে, তাই সবগুলি দিয়ে দিচ্ছি। তো এই দেখুন দিয়ে দিয়েছি সবগুলি। এবার এটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে 5 মিনিট সিদ্ধ করে নেব, তাহলে এগুলিও সিদ্ধ হয়ে যাবে। আর নিচে যে মশলা আছে তার জলটি ফুটবে, মশলাটিও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিচ্ছি। তো দেখুন এগুলি সিদ্ধ হয়ে গেছে, মোমোর মতো লাগছে। নিচ থেকে অনেকটাই মশলা জল উঠে এসছে, যেন কালারটা এরকম হয়ে গেছে। এখানে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলিকে একটু কেটে নিচ্ছি, অনেকটাই বড় সাইজের হয়েছে। মাঝখান থেকে এভাবে কেটে 2 ভাগ করে নিচ্ছি। তো আপনারা যদি আরেকটু ছোট বানাতে চান তাহলে আরেকবার কেটে নেবেন, মানে একটাকে 4 ভাগ করে নেবেন। তো আমি 2 ভাগ করে নিলাম।
এখানে মশলার জল রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করলে না দুটো কাজ একসঙ্গেই হয়ে যায়। সবগুলি পাতুরি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলে এই পাতুরির মধ্যে মশলা নুন সব কিছু খুব ভালোভাবে ঢুকে যাবে। 2 মিনিটের মতো ঢাকা দিলেই হবে। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। আপনারা এখানে ধনে পাতাও দিয়ে দিতে পারেন। এবার এগুলি আস্তে আস্তে একটু মিক্স করে নিচ্ছি। অনেকটাই জল কম হয়ে এসছে দেখুন। তো আমি এভাবেই নামিয়ে নিব, এর থেকে বেশি শুকনো করব না। এটা হয়ে গেছে রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে দেখাচ্ছি। তো এই দেখুন এখানে আমি নামিয়ে নিয়েছি, মাখা মাখা টাইপের হয়েছে। তো এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। অনেক সময় বাঁধাকপি একই রকম খেয়ে খেয়ে আমরা বোর হয়ে যাই। এইভাবে বানিয়ে নিতে পারেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করে দেবেন। তো আজ এখান পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ।